দেখেন হ্যাঁ এখানে দেখেন এইটা উপরে থাকবে, ঠিক আছে? আরেকটু দাবাই দেন, একটু হালকা চাপ দিবেন যাতে ওই বোঝা যায় যে হ্যাঁ একটু চাপ উড়ে না যায়, মানে পানি দেওয়ার সময় যেন উড়ে না যায়। হ্যাঁ দেন একটু কাদার পর একটু চাপ দিবেন। হ্যাঁ কাদার পর তো ভালো চাপ দিতে হবে। এত দিলে হবে না, এত দিলে হবে না, কমসে কম আধার উপরে দিতে হবে। একটু দূরে দেখি দেন চাপ দেন। হ্যাঁ 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 সোজা হতে হবে। হ্যাঁ থাক সোজা হ্যাঁ হ্যাঁ তো সুন্দর হবে। মাটির নিচে যাওয়া যাবে না বেশি, যেহেতু পানি আছে। শিকড় গজাতে হবে হলো পানির শিকড়। আরেকটু দাব দেন, আরেকটু দাব দেন, একটু ভাই। হ্যাঁ ওটা থাকতো, ওটা এমনি পরে থাকতো, নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সোজা হয় না, একটু চাপ দেন, একটু চাপ দেন, সোজা করে দেন। জি জি এইভাবে লাগা সারাতেও আই হবে, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ একটা করে লাগালে সুন্দর হবে দেখতে। হ্যাঁ আর একটা গুছি লেছে কতরি। হ্যাঁ প্রয়োজনে খাদ যেখানে না একটু মাটি দিয়ে না, মাটির দরকার নাই, মাটি দেওয়া যাবে না গোড়ায়। না গোড়ায় মারি না, ওই খাদটা বন্ধ করে দিতে তারপর মহাতে বলতেছি আমি। হ্যাঁ 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 সেটা ঠিক আছে। হ্যাঁ আরেকটু দাবান। হ্যাঁ সোজা হবে, সোজা বেঁকা হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। এটা এজন্য সুতি হলে সুবিধা হতো। আমি সুন্দর দেখি, আমার কথা ওভার না, আমি দেখ পুরো সুন্দর, কারণ এদিকে বা হলে আমার এদিকে আবার ইয়া হয়ে যাবে। না আপনি ওই ধানের থেকে দূরত্বটা ঠিক রাখবেন, ঠিক আছে? ধানের থেকে মোটামুটি এইভাবে লাগাই যান। হ্যাঁ হ্যাঁ 4 ইঞ্চি লাগাই দেই পর্যন্ত। হ্যাঁ ওই পর্যন্ত দিয়ে দিবেন সব। হ্যাঁ 4 ইঞ্চি সব 4 ইঞ্চি ফাঁক দিয়ে দিবেন, তাহলে সুবিধা হবে আপনার। তাহলে মাঝখানে যাতে কোদাল চলে। হ্যাঁ অনেক লাগবে তো, কারণ যখন ইয়ে হবে তখন তো কোদাল থেকে একটু কমানো লাগবেই। হ্যাঁ প্রয়োজন আপনি ওই 25 টাকা দিয়ে একটা ইয়া কিনে নিলেন, স্যারের কাছে টাকা নিয়ে নেন। ভালো হবে না আপনার সুতা টাঙালে? সুতা টাঙায় গেলে সুন্দর হবে দেখতে। সুন্দরই আমার কথা ঠিক আছে, ওটা ঠিক আছে স্যার। এই কাটাই লাগবে, কাটলে পারে দেখতে সুন্দর লাগবে না, কারণ ওই দেখেন এলো পাতাড়ি। বললাম তো সিঙ্গেল করে এভাবে লাগালে আশা করি অনেক সুন্দর হবে। ওখানে দেখেন আমরা দুটো সেট ডাবল পার্টের সেটের চারা তৈরি করা হয়েছিল। এইখানে যেটা সুন্দরভাবে লাগানো সম্ভব হয় না এই ধানের জমিতে, এই জন্য ওইটাকে প্রত্যেকটাকে কেটে আমরা সিঙ্গেল বার্ডের চারা করলাম। চারা করে দেখেন এখন আখের চারাগুলো দেখতেও বেশ সারিবদ্ধভাবে লাগানো সহজ হচ্ছে এবং একই ডেপথে লাগানো সম্ভব হচ্ছে, কারণ আখের চারা দুই পাশে দুটো থাকে। সুন্দরভাবে কাদাযুক্ত জমিতে লাগানো কঠিন হয়ে যায়। আমরা আশা করছি ইনশাআল্লাহ সাকসেসফুল হবে।